আজকে আমি আমার গাছের সবজিগুলো আপনাদের সাথে শেয়ার করব। পুরাই একদম পিওর জিনিসগুলা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অবশ্যই ভালো আছেন। সাদি অ্যান্ড আখিজ ডেইলি লাইফ পেজে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি আমার গাছ থেকে বেগুন পারছি, তারপর পুঁই শাক, তো এগুলো আপনাদের সাথে আর কি আজকে শেয়ার করছি। আমি এবার পুঁই শাক কিনে খাওয়া হয় নাই, কারণ আমাকে এক ভাই দিছিল, আপনাদের ভাইয়ের। তো দেওয়াতে তারপর দেখা গেছে আমি ওই ডাঁটগুলা যখন আবার লাগাইছি, লাগানোর পরে দেখা গেছে আমরা মাশাআল্লাহ অনেকবার খাওয়া হয়েছে। মাশাআল্লাহ মনে করেন এবার আমি আর পুঁই শাক কিনে খাওয়া লাগে নাই, একদম নিজের গাছের পিওর জিনিসগুলা খাইছি। আর আপনাদের ওই দুটো বেগুন গাছ আনছিল, কিন্তু বেগুন গাছগুলো আসলে ইয়ে হয় নাই, একটা মরে গেছে আরেকটা ছিল। আরেকটা থাকার পরে এখন মাশাআল্লাহ মনে করেন দেখা যায় যখনই পারি আমরা খেতে পারি একবেলা, আলহামদুলিল্লাহ। আসলে কি, ইউটিউবে দেখা যায় এক জিনিস, আর বাস্তবে রূপান্তরিত করতে গেলে দেখা যাবে আরেক জিনিস। যেমন আপনাদের ভাইয়া এরকম ট্রিক্সটা করতে গেছিল। তো ওই যে ইউটিউবে দেখা যায় না যে ফ্রিজে নারকেল রাখে, নারকেল তারপর ইয়ে করলে এই খোসাটা একদম পুরো আলাদা হয়ে যায়, নারকেল পুরো সাদা থাকে। তো আপনাদের ভাইয়া ওই ট্রিক্সটা খাটাইতে গেছিল, কিন্তু খাটাইতে যাইয়া উনি ইয়ে করতে পারে নাই, সফল হয় নাই। যেমন দেখেন নারকেল সহ উঠে আসছে, এই যে একটু আবার দেখা যায় আছে, হ্যাঁ, কিন্তু নারকেল উঠে গেছে ওই পাশে, কিন্তু ভিতরের যে ইয়েটা পানিটা, ওই পানিটা আবার আইস হয়েছে, ওইটা আবার সাদা দেখা যাইতেছে। আসলে কি মানে ইউটিউব দেখে যে সব কাজে সাকসেস হওয়া যায়, আসলে কিন্তু একেবারেই ভুল ধারণা। মানে বাস্তবে রূপান্তরিত করতে গেলে দেখা যায় মহা ঝামেলা। আর এই ঝামেলা যদি আপনি ট্রিক্স খাটায় উঠতে পারেন তাহলে আপনার জন্য আর কি ভালো। কিন্তু আপনাদের ভাইয়া ব্যর্থ হয়েছে। পরে আমি বললাম যে আসলে কি এই নারকেলটা তো সেরকম ইয়ে না, এই ওই যে বাত্তি না, এটা একটু কচি ধরনের, সে কারণে হয়তো ওরকম হয়েছে। পরে বলতেছে কি আরেকদিন নাকি বাত্তি নারকেল দিয়ে এরকম ট্রাই করবে। এই যে দেখেন নারকেলের কি অবস্থা। তো আর কি এখন আর সেইভাবে নারকেলটা দেখাতেও পারি না আপনাদেরকে, আর কিছু করার নেই। আর ভাঙছে ওগুলা, তো ভাঙাগুলাই আপনাদের সাথে দেখালাম আর কি। এই যে ফ্রিজ থেকে নারকেল নামায় পরে এখন ট্রিক্স ইয়ে করবে, অ্যাপ্লাই করবে, কিন্তু অ্যাপ্লাই ব্যর্থ হলো উনি, অ্যাপ্লাই সঠিকভাবে হয় নাই। কি আর করার, কিছু করার নাই, যা ভাগ্যে থাকে তাই তো, তাই না? অবশ্যই এরকম ট্রিক্স মানে এপ্লাই করে দেখবেন যে আসলে কি সাকসেস হওয়া যায় কিনা, আপনাদের ভাইয়ার মতো। আসলে তো উনি তো সাকসেস হয় নাই, আপনারা মানে হইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে না আমি সাকসেস হয়েছি। মানে সে খালি আজব গুজব জিনিস নিয়ে মানে ইয়ে করবে। রমজান চলে গেলেই যে, রমজান আসলেই যে আমরা ছোলা মুড়ি খাবো তা কিন্তু একদমই না। রমজান চলে গেছে তো কি হয়েছে, আমরা মাঝে মধ্যে দেখা যায় বিকেল বেলাও
ছোলা মুড়ি খাওয়ার একটা প্রস্তুতি নেই। অবশ্যই কি যে আপনাদের কাছে এটা মনে হয় কিনা জানি না। তবে আমার কাছে মনে হয় রমজানে এটা যা মজা লাগে কিন্তু এরকম অন্যরকম অন্য সময় ওরকম আসলে মজাটা পাওয়া যায় না। আসলে রমজান মাস তো রহমত বরকতের মাস। তো আসলেও তখন দেখা যায় আল্লাহর একটা নেয়ামত মানে আলাদা একটা মজা লাগে। আর এরপরে এমনিতে আসলে খাওয়া হয় ঠিকই কিন্তু মজাটা ওই রমজানের মতো টেস্ট পাওয়া যায় না। কিন্তু তারপর কি আর করার? তো মন চাইলে তো খাইতে হবে, তাই না? তো খাবো এই আরকি। তো আজকে আপনাদের ভাইয়ার স্যারও তো আসছে তো এই কারণে আরকি ভাবলাম যে না একটু ছোলা মুড়ি করি। তো ছোলা বুট মুড়ি দিয়ে আমরা আজকে বিকেলের নাস্তাটা হবে। এখন আমি পেঁয়াজগুলা তেলে দিয়ে দেব। পেঁয়াজগুলা মাখিয়ে দেন তারপর চুলায় দিয়ে দেব। এই যে আমি পরপর করে পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি। ফাইনালি আমার পেঁয়াজগুলা একিয়ে ওঠানো হয়েছে এক কড়াই। তো ওঠানো এর মধ্যে আবার আপনাদের ভাইয়া দেখা যায় পাকা পেঁপে কাটতেছে একদম গাছ পাকনা আমাদের গাছের। আপনাদের ভাইয়ার তো আবার খুব তাড়া থাকে। স্যার আসলে ওনার খুব তাড়া এই যে মাখাইছে মাখানোর ভিডিওর ক্লিপটা আমাকে নিতে দেয় নাই। মানে ওনার খুব তাড়াহুড়া। তো আমি অন্য কাজ করতে করতে দেখা যায় এটা আর নিতে পারি নাই। তো মাখানোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এর মধ্যে আবার উনি ড্রাগনও কাটতেছে। তো ড্রাগন অবশ্যই আমরা রাতে খাইছিলাম। তো একটু ভিডিও ক্লিপটাও নিলাম। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। ড্রাগন অবশ্যই চুলাইতে কাঠ থেকে কেমন লাগে কিন্তু পিস আমার পিস কাছে করে অনেক ভালো কাটতা। লাগে। এই যে দেখেন টান দিলে পুরা উঠে যেতেছে। কাটতেও কিন্তু অনেক স্মুথলি একদম ভালোই লাগে কাটতেও। তো উনি বলতেছে যে উনি কাটবে। সো সে কারণে আর আমি কাটি নাই। এই আর পুরোটা কি। কাটো না, দেখি এটা আনো। এই মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে না? দেখেন। ড্রেস এটা পিঙ্ক কালারটা মজা। আপনাদের সাথে আমি একটু আমার হাতের কাজের জিনিসগুলো একটু শেয়ার করলাম। আমি নিজ হাতে একদম এগুলা তৈরি করছি। অবশ্যই কেমন হয়েছে আমাকে জানাবেন এবং কি লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা।
এগুলো আমি সব নিজের হাতে তৈরি করেছি। অবশ্যই জানি মানে আমার থেকে অনেক ভালো ভালো জিনিস অনেকে তৈরি করে, কিন্তু আমার থেকে এগুলোই ভালো লাগছে। সবাই ভালো